নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজকে বলবো 5টা জোকস। প্রথম জোকস হচ্ছে মেয়েদের চুল বড় আর ছেলেদের চুল ছোট কেন। দ্বিতীয় জোকস হচ্ছে পুলিশেরা আগে কুকুর রাখতো, এখন কুকুর রাখে না কেন। আর তৃতীয় জোকস হচ্ছে দাদুর বাসে সফর করা। চতুর্থ জোকস হচ্ছে দাদুর গাধা কেনা। আর পঞ্চম জোকসটা হচ্ছে চাষি আর নতুন বউ। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা বলুন তো, মেয়েদের চুল বড় আর ছেলেদের চুল ছোট কেন? আসলে গোবর যেখানে বেশি থাকবে সেখানেই তো ঘাস বেশি করে গজাবে না। আর পুলিশেরা আগে কুকুর রাখতো, এখন আর কুকুর রাখে না। তো এটা থেকে এক ছোট বাচ্চা ছেলে জিজ্ঞেস করলো, কাকু কাকু, আপনারা আগে চোর ধরার জন্য কুকুর রাখতেন আর এখন রাখেন না কেন? তখন পুলিশ উত্তর দিল, আর বলিস না, যখন কুকুর নিয়ে চোর ধরতে যায় ঘুরে 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 পুলিশ স্টেশনেই চলে আসে। দাদু বাসের মধ্যে সব যাচ্ছিল, দাদু দিদিমাও বসেছিল একসাথে। তো কিছুক্ষণ পর কন্ডাক্টর দেখলো যে সবাই নিজের নিজের সিটে ঠিকঠাক বসে আছে, শুধুমাত্র দাদু দিদিমাকে জড়িয়ে ধরে বসে আছে। তখন কন্ডাক্টর জিজ্ঞেস করলো, কী গো দাদু, এই গরমেও তোমাকে ঠান্ডা লাগছে? তখন দাদু বলল, না না, ঠান্ডা ফান্ডা লাগে নাই, আপনারাই তো লিখে রেখেছেন ওইখানে যে মালের দায়িত্ব আরোহীর। একবার এক দাদু গাধা কিনেছে, যে বয়স হয়েছে তো ভালো হাঁটতে পারছি না, তাই গাধার পিঠে চেপে ঘুরবো। তো কিছুদিন যায়, 2-3 দিন, এক সপ্তাহ যায়, তারপরে গাধাটার খুব শরীর খারাপ হয়। পরে গাধাটা চলতেই পারে না, কি করবে দাদু ভেবে ভেবে পায় না। তারপরে দাদু সেই গাধাটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। আগেকার দিনে কবিরাজ ছিল, সে পুড়িয়া ওষুধ দিত। তখন ডাক্তার দেখে বলল যে আপনি 4 পুড়িয়া নিন, দিয়ে এই ওষুধটা গাধাটাকে খাওয়াবেন। দাদু কী করলো, দাদু ভিতরে গেল, 12 পুড়িয়া নিয়ে এসে ডাক্তারকে দেখালো যে কখন কখন খাবো। ডাক্তার বলল, আপনাকে তো বলেছিলাম 4 পুড়িয়া নিতে, আপনি 12 পুড়িয়া নিয়েছেন কেন? তখন দাদু বলল যে গাধাটা 4 পুড়িয়া খাওয়ার পরে যদি ছোটে, তাহলে আমাকে তো তার ডবল 8 পুড়িয়া খেয়ে তাকে ধরতে হবে। এক চাষি নতুন বিয়ে করেছে। চাষি প্রতিদিনকার কাজ, ভোর ভোর ওঠে আর সে তাড়াতাড়ি শুয়ে পড়ে। প্রতিদিন রাত হয়, বউকে বলে যে আজকে এখানে সর্ষে লাগাবো, আজকে এখানে আলু লাগাবো, এরকম বলে শুয়ে পড়ে। পরের দিন হয়, আবার বলে কালকে এখানে আলু লাগাবো, কালকে এখানে পেঁয়াজ লাগাবো, এরকম বলে শুয়ে পড়ে। 1 দিন, 2 দিন, 3 দিন যায়। এইসব দেখে দেখে চাষির স্ত্রীর খুব বিরক্ত হয়ে গেছিল। চতুর্থ দিন যখনই চাষি বলছে, তখনই চাষির হাতটাকে ধরেছে যে আমার নিচের গাছে যদি মূলো না লাগাও, তাহলে কিন্তু আমার জমিটা ভোমভলদাকে ভাড়া দিয়ে দেবো। থ্যাংক ইউ। আমার ভিডিওকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট করলে খুব ভালো লাগে। এইভাবেই আমাকে সাপোর্ট করুন আর হাসতে থাকুন। থ্যাংক ইউ।